শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 17 নম্বর অধ্যায়ের 15তম শ্লোক। অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ শ্রদ্ধায়াভ্যসনং চৈব বাঙ্গময়ং তপোচ্যতে। অনুদ্দেশকারী, সত্য, প্রিয়, হিতকারী বাক্য এবং শ্রদ্ধায় ও শাস্ত্রাভ্যাস, এইগুলিকে বলা হয় বাচিক তপস্যা। ব্যাখ্যা: অনুদ্বেগকরং বাক্যম, যে বাক্য বর্তমানে ও ভবিষ্যতে কখনও কারো উদ্বেগ, চিত্ত বিক্ষেপকারী এবং অশান্তিদায়ক হয় না, তাকে অনুদ্বেগকর বাক্য বলা হয়। সত্যং প্রিয়হিতঞ্চ যৎ, নিজ স্বার্থ এবং অহংকারকে পরিত্যাগ করে অন্যকে জানানোর জন্য যেমনটি পড়াশোনা, দেখা এবং সিদ্ধান্ত করা হয়েছে, সেইগুলিকে যেমনকার তেমনভাবে বলা হলো সত্য। যেমন বাক্য ক্রূর, রুক্ষ, তীক্ষ্ণ, ব্যঙ্গ, নিন্দা এবং অপমানজনক শব্দবর্জিত, এবং যেইগুলি প্রেমযুক্ত, মিষ্ট, সরল এবং শান্তভাবে বলা হয়, সেই বাক্যকে প্রিয় বাক্য বলা হয়। যে বাক্য হিংসা, দ্বেষ, বৈরিতা বর্জিত এবং প্রেম, দয়া, ক্ষমা, উদারতা, মঙ্গল চিন্তায় ভরপুর, যে বাক্য বর্তমানে অথবা ভবিষ্যতে নিজের বা অন্যের কোনো অনিষ্ট করে না, সেইগুলিকে বলা হয় হিত বা হিতকারী বাক্য। শ্রদ্ধায়াভ্যসনং চৈব, আধ্যাত্মিক উন্নতির সহায়ক গীতা, রামায়ণ, ভাগবত ইত্যাদি গ্রন্থ নিজে পড়া এবং অন্যকে পড়ানো। ভগবান এবং তার ভক্তদের চরিত্র পড়াকে বলা হয় স্বাধ্যায়। গীতা ইত্যাদি আধ্যাত্মিক গ্রন্থ বারংবার আবৃত্তি করা, কণ্ঠস্থ করা, ভগবত নাম জপ করা, স্তুতি এবং প্রার্থনা করাকে বলা হয় অভ্যসন চ এব। এই অব্যয় পদ দ্বারা তপস্যার বাক্য সম্বন্ধীয় অন্য কথাও ধরা উচিত, যেমন অপরের নিন্দা না করা, দোষারোপণ না করা, বৃথা বাক্য ব্যয় না করা, অর্থাৎ যাতে নিজের বা অন্যের কোনো লৌকিক বা পারমার্থিক সিদ্ধি না হয়, এইরূপ বাক্য না বলা। পারমার্থিক সাধনায় বাধা প্রদান এবং শৃঙ্গার রসের কাব্য, নাটকাদি না পড়া, যাতে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বাড়ে, সেই সব বই না পড়া। বাঙ্গময়ং তপ উচ্যতে, উপরিউক্ত এইসব লক্ষণ যাদের মধ্যে দেখা যায়, তাদের বাচিক তপস্যাকারী বলা হয়। শ্লোক নাম্বার 16। মনঃ প্রসাদঃ সৌম্যত্বং মৌনমাত্মা বিনিগ্রহ ভাব সংসিদ্ধিরিত্যুত্তপো মানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, অক্রূরতা, মননশীলতা বা মৌনতা, মনঃসংযোগ এবং ভাবশুদ্ধি বা ব্যবহারে অকপট ভাব, এইগুলিকে বলা হয় মানসিক তপস্যা। ব্যাখ্যা: মনঃ প্রসাদঃ, মন বা চিত্তের প্রসন্নতাকে বলা হয় মনঃপ্রসাদ। বস্তু, ব্যক্তি, দেশ, কাল, পরিস্থিতি, ঘটনা ইত্যাদির সংযোগে উৎপন্ন যে প্রসন্ন ভাব, তা সবসময় স্থায়ী হয় না, কারণ যা উৎপন্ন হয় তা চিরস্থায়ী হয় না। কিন্তু দুর্গুণ দুরাচার থেকে সম্পর্ক বিচ্ছেদ হলে যে স্থায়ী ও স্বাভাবিক প্রসন্নতা প্রকটিত হয়, তা চিরস্থায়ী হয় এবং তা মন বুদ্ধিকেও স্থায়ী হয়, যার ফলে মনে কখনো অশান্তি হয় না এবং মন সর্বদা প্রসন্ন থাকে। মনে অশান্তি ও বিক্ষোভ কখন হয়? যখন মানুষ ধন সম্পদ, স্ত্রী, পুত্র ইত্যাদি বিনাশশীল বস্তুর আশ্রয় নেয়। যেমন জিনিসের আশ্রিত হয়ে রয়েছে যেসব বস্তু বিনাশশীল, চিরস্থায়ী নয়, তাই সেইগুলির সংযোগ ও বিয়োগে মানুষের মনে বিক্ষেপ উৎপন্ন হয়। যদি সাধক অস্থায়ী বস্তুর আশ্রয় ত্যাগ করে নিত্য বিরাজিত প্রভুর আশ্রয় গ্রহণ করে, তাহলে পদার্থ, ব্যক্তি ইত্যাদির বিচ্ছেদে তার মনে কখনো অশান্তি বা বিক্ষোভ উৎপন্ন হয় না। মনের প্রসন্নতা লাভের উপায়: জাগতিক বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, দেশ, কাল, ঘটনা ইত্যাদির জন্য মনে রাগ বা দ্বেষ উৎপন্ন হতে না দেওয়া। নিজের স্বার্থ বা অহংভাবে জন্য কারো পক্ষপাতিত্ব না করা। মনকে সর্বদা দয়া, ক্ষমা, উদারতার দ্বারা পূর্ণ রাখা। প্রাণীমাত্রেরই হিতের ভাবনা মনে পোষণ করা। যিনি শরীরের পক্ষে হিতকারক এবং পরিমিত ভোজনকারী, একান্ত প্রিয়, স্বভাবযুক্ত, জিজ্ঞাসা করলে হিতকারক উচিত কথা বলেন, অর্থাৎ স্বল্পভাষী, শয়ন ও ভ্রমণ যার কম, এইরূপ শাস্ত্র মর্যাদা অনুযায়ী যিনি খাওয়া দাওয়া, শয়ন, ভ্রমণ করেন, সেই সাধক অতি শীঘ্রই চিত্তের প্রসন্নতা প্রাপ্ত হন। এই উপায়গুলির দ্বারা মন সর্বদা প্রসন্ন থাকে। সৌম্যত্বম, হৃদয়ে হিংসা, ক্রূরতার, কুটিলতা, অহিংসুতা
দেশ ইত্যাদি ভাব না থাকলে এবং ভগবানের গুণ প্রভাব দয়া সর্বব্যাপকতা ইত্যাদিতে অবিচল বিশ্বাস হলে সাধকের মনে স্বাভাবিকভাবে সৌম্য ভাব থাকে। এইরূপ সাধককে কেউ যদি তীক্ষ্ণ বাক্য বলেন, তার নিন্দা করেন, তার প্রতি বিনা কারণে দোষারোপণ করেন, তার সঙ্গে কেউ শত্রুতা করেন বা তার ধন মান মর্যাদা ইত্যাদির ক্ষতি করেন, তাহলেও তার সৌম্যভাব বিন্দুমাত্র নষ্ট হয় না। মৌনম অনুকূলম প্রতিকূল অবস্থা, সংযোগ বিয়োগ, রাগ দেশ, সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্ব নিয়ে মনে কোনো রকম চাঞ্চল্য না হওয়াকেই মৌন বলা হয়। শাস্ত্র পুরাণ এবং সন্ত মহাপুরুষদের বাক্য এবং তাদের গভীর ভাবের মনন করা, গীতা রামায়ণ ভাগবত ইত্যাদি ভগবত সম্বন্ধীয় গ্রন্থে উক্ত ভগবানের গুণ চরিত্রের মনন করা, জগতের প্রাণী কিভাবে সুখী হতে পারে, কিভাবে সকলের কল্যাণ হয়, কি উপায় করলে সকলে ভালো থাকে, এই সব উপায়ের কথা সব সময় মনন করা, এইগুলি সবই মৌন শব্দের অন্তর্গত। আত্মবিনিগ্রহ মন সম্পূর্ণরূপে একাগ্র হয়ে যায় এবং তৈলধারাবৎ একই চিন্তায় ব্যাপৃত থাকাকে বলা হয় মন নিগ্রহ। কিন্তু মনের সত্যকার নিগ্রহ হলো মন সাধকের বশে থাকবে, অর্থাৎ মনকে যেখান থেকে সরাতে চাইবে সেখান থেকে সরানো, আর যেখানে যতক্ষণ রাখতে চাইবে ততক্ষণ সেখানে থাকবে। তাৎপর্য হলো সাধক মনের বশীভূত হয়ে কাজ করবেন না, বরং মনই তার বশীভূত হয়ে কাজ করতে থাকবে। এইভাবে মনের সংযমিত হওয়াকেই বলা হয় আত্মবিনিগ্রহ। ভাব সংশুদ্ধি যে ভাবের দ্বারা নিজ স্বার্থ এবং অহংভাব ত্যাগ করে অপরের জন্য মঙ্গল কামনা আসে তাকে বলা হয় ভাব সংশুদ্ধি, অর্থাৎ ভাবের মহাপবিত্রকরণ। যার অন্তরে একমাত্র ভগবানের উপরই আশা ভরসা থাকে, এক ভগবানের চিন্তাই থাকে এবং একমাত্র তাঁর আশ্রয় গ্রহণ করাই নিশ্চয়তা থাকে, তাই অন্তঃকরণের ভাব অত্যন্ত শীঘ্র পরিশুদ্ধ হয়। তখন তার মধ্যে এই বিনাশশীল জগতের বস্তুগুলির কোনো আকর্ষণ থাকে না, কারণ জগতের প্রতি আকর্ষণ থাকলেই ভাব অশুদ্ধ হয়ে যায়। ইতো তত্ত্বপমান সমুচ্যতে এইরূপ যে তপস্যায় মনের প্রাধান্য থাকে তাকে মানস বা মন সম্পর্কীয় তপ বলা হয়। এখানে মৌনম শব্দটির অর্থ বাক্যে মৌন থাকা নয়। যদি বাক্যে মৌন থাকা হতো তাহলে এটি বাক্য সম্বন্ধীয় তপে উদ্ধৃত হতো, কিন্তু এটিকে মানসিক তপের অন্তর্গত ধরা হয়েছে। গীতায় প্রায়শ দেখা যায় যে যেখানে অর্জুন ক্রিয়াত্মক প্রশ্ন করেছেন সেখানে ভগবান ভাবপূর্বক উত্তর দিয়েছেন। যেমন দ্বিতীয় অধ্যায়ের 54তম শ্লোকে অর্জুনের প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বলেন? ভগবান উত্তরে বললেন, অনুকূল প্রতিকূল অবস্থা নিয়ে যার মনে হর্ষ বিষাদ উপস্থিত হয় না তাকে স্থিতপ্রজ্ঞ বা মৌন বলা হয়। অর্থাৎ ভগবান ক্রিয়ার থেকে ভাবকে শ্রেষ্ঠ বলে মনে করেন, তাই এখানে মৌনকে মানসিক তপের অন্তর্গত করেছেন। এই হলো 17 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 15-16। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।